যুগে যুগে ভগবান এসেছে কেন? অধর্মের বিনাশের লাগি, ধর্মকে স্থাপন করবার লাগি। তাহলে আগে আমাদের জানতে হবে যে চারি যুগ, চারটে যুগ আমাদের। তাহলে চারি যুগে ভগবান কোন রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তাই তো মা? চার যুগ কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে আমাদের সত্য যুগের ভগবান কে ছিলেন মা? সত্য যুগের ভগবান কে ছিল মা? হ্যাঁ, প্রভু নারায়ণ। ত্রেতা যুগে বলুন রামচন্দ্র। দাপর যুগে কৃষ্ণচন্দ্র। তাহলে এটা কোন যুগ? কলি যুগ। তাহলে কলি যুগের ভগবান কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে এই কলি যুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে তার সঙ্গে আমাদের একটি সম্পর্ক আছে মা। কি সম্পর্ক? তিনি আমাদের কে হন? সম্পর্কে তিনি আমাদের পিতা, জগৎ পিতা, জগতের নাথ তিনি। তাহলে আগে যদি আমরা বৃন্দাবনে যেতে চাই তাহলে হবে না মা, আগে যেতে হবে পিতার কাছে। অর্থাৎ পিতা কোথায় থাকেন? শ্রীধামে নদিয়া নবদ্বীপ ধাম। সেখানে গিয়ে আগে বললেন আগে গৌরের চরণ ধরতে হবে। কিন্তু শাস্ত্রে কি বলছে মা? আগে গৌর চরণ বলে কাঁদলে হবে না। কেন? বললেন আগে আশ্রয় তবে বিষয়। কিছু যদি আমি আশ্রয় না করি তাহলে বিষয়কে আমি পাবো না কোনোদিন, তাই না? তাহলে আগে আশ্রয় তত্ত্ব তবে বিষয় তত্ত্ব। আশ্রয় তত্ত্ব কি? বললেন আশ্রয় তত্ত্ব আগে আমার নিতাই চাঁদ। হরি বল, হরি বল। সবাই মিলে নবদ্বীপে যেতে হবে। কলিহত জীব নবদ্বীপে গিয়ে আগে নিতাই চাঁদের চরণ ধরতে হবে। নিতাই চাঁদ কে মা? বললেন গৌর হরির দাদা। গৌর নিতাই দুই ভাই। তারা কারা ছিলেন? বললেন ব্রজের কানাই আর বলাই। সেই ব্রজের কানাই কথা নয়, ব্রজের কানাই বলাই কলিতে হয়েছেন গৌর আর নিতাই। তাহলে বললেন আগে নিত্যানন্দের চরণ ধরো, নিতাই চাঁদের চরণ ধরো, তবে গৌর কৃপা হবে। আর যদি গৌর হরির কৃপা হয়ে যায় তবে বৃন্দাবনে যাবে। আর বৃন্দাবনে গিয়ে যদি একবার আমার করুণাময়ী রাধা রানীর কৃপা হয়ে যায় অনায়াসে আমার প্রাণ গোবিন্দের কৃপা হবে। তাই চলুন আমরা সবাই মিলে আগে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। ওমা কারা কারা গেছে নবদ্বীপে একটু হাত তুলুন দেখি। বাবা বাবা। আর যারা এক হাত কেন, বড় বড় করে দুই হাত। হ্যাঁ, আর যারা জাননি হাত তুলেননি, যাওয়া হয়নি, তাই তো? কে বলেছে যাওয়া হয়নি? এটাই তো আমাদের ভুল। ওমা যাওয়া হয়নি কেন বলবো? শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে আসে আপনাদের মতো মধুর প্রিয় ভক্তগণ। যাদের হয় এক মন, না হয় কোনো আনমন, সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর নবদ্বীপ ধাম। যে স্থানে হরিনাম দিচ্ছেন সেটা নবদ্বীপ বৃন্দাবন না হলে ভগবান আসে, ভক্ত আসে, হরিকথা হয়? বললেন হরিকথা হচ্ছে যেখানে ভক্তের আগমন সেখানে ভগবানও সেইখানে। তাহলে সব যখন এক জায়গায়, এই জায়গায়, তাহলে নবদ্বীপ দূরে কি করে হয়? বললেন আজ এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন, তবে নব নবদ্বীপ নব বৃন্দাবন। তাই আমরা সবাই নবদ্বীপে আছি। এবার হাত তুলুন কারা কারা এসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ, তাহলে আমরা সবাই নবদ্বীপে আছি। তাই চলুন ছোট করে আগে গৌরচন্দ্রিকা গৌর কথা আস্বাদন করে তবে আমরা বৃন্দাবনে যাব। গৌর কথা আস্বাদন না করে কেউ বৃন্দাবনে যেতে পারবেন না, তাতে কোনো ফল হবে না। তাই আগে বৃন্দাবনে নবদ্বীপে যেতে হবে। জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম। মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি। মান বিরহ জরে বহু ভেল ভোর, ওরাঙা নয়নে বহে গোরার তপ তহিল। কথাটার মানে কি? আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর আমার, নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার, পূরবের ভাবে বিভোর হয়ে পূরব লীলা স্মরণ মনন করে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে আজ প্রভু আমার নয়নের জলে বুক ভাষায় কাঁদছে।
কেন মা? যিনি কিনা ভগবান, যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই ভগবান আজ নাকি তার চোখে জল। কথাগুলো একটু মন দিতে হবে। যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই জগতে যেদিকে তাকাবো সবই তার মা। তুমিও তার, আমিও তার। তাহলে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এ পৃথিবীতে যা আছে সবই তার সৃষ্টি, তাহলে তার কি জীবনে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, নাকি কোনো অভাব আছে? নেই। তাহলে আজ কেন তার চোখে জল? কেন তিনি কাঁদছেন? মা কাঁদেন কেন? যদি জীবনে দুঃখ হয়, কষ্ট হয়, অভাব থাকে, তাই তো? তবে আজ গৌর হরির এমন কি অভাব পড়ে গেল যে আজ তিনি কাঁদছেন? বললেন, হ্যাঁ গো, আজ আমার গৌরের অভাব পড়েছে, যেটা সত্য ত্রেতা দাপরে পড়েনি, সেই অভাবটা পড়ে গেছে এই কলিযুগে। যেটা পাওয়ার আশায় তিনি ওই ব্রজ ছাড়লেন। গৌর হরিকে মা রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, যিনি ব্রজ ছাড়লেন, মায়ের কোল ছাড়লেন, সখীগণের সুখ পরিত্যাগ করলেন, সকল কিছু ছেড়ে আজ এই নদিয়া নবদ্বীপে এসে আজ ভগবান নয় ভক্ত হয়ে আজ খোল করতালের সঙ্গে নিয়ে মুখে হরি হরি বলে দুটি বাক তুলে আজ সেই ভগবানের চোখে জল। তাহলে বললেন, তাহলে কি এমন অভাব পড়লো যে তিনি ব্রজ ছেড়ে নদিয়ায় এমন কাঙালির ভাবে ঘুরে বেড়াচ্ছে? বললেন, সেই অভাবটা কোথায় জানো? অন্য কারো কাছে নয়, সেই অভাবটা হলো আমাদের মতো ভক্তের কাছে। ভগবানের ভক্ত ছাড়া আর কে আছে মা? কে আছে? বললেন, ভক্তের কাছে সেই অভাব। সেই অভাবটা কি জানো? বললেন, ভক্তের কাছে ভগবানের অভাব হলো এক বিন্দু ভক্তির অভাব। যে ভক্তিটা পাওয়ার আশায়, শুধুমাত্র ভক্তি আর ভালোবাসা, এই ভক্তি আর ভালোবাসা পাওয়ার আশায় আমার ভগবান তার রাজবেশ, রাজ ঐশ্বর্য, ব্রজ সব ত্যাগ করলেন। ত্যাগ করে বেশি দূরে নয়, এই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, এই পথ দিয়ে দুটি বাহু তুলে হরি হরি বলে তিনি হরিনাম করেছেন। তাহলে ভেবে দেখেছেন মা? তাই তো তাকে বলা হয় কাঙালের হরি। কাঙালের হরি কেন? কারণ ভগবানকে, অনেকে বলে ভগবানকে কেন ভালো একটা মন্দির করে দেব, তবে তো তার মন পাবো, তাই না মা? ভালো ভালো প্রসাদ দিলে, ভালো পোশাক পরিয়ে দিলে তবে কি ভগবানের মন পাওয়া যায় না? যায় না। ভগবানকে যদি পেতে হয় তাহলে কি চাই মা? এই অন্তরের ভক্তি আর ভালোবাসা। প্রতিদিন ভগবানের কাছে যাই, প্রতিদিন ভগবানকে সেবা পূজা করি, তবে ভগবানের থালা, একটা থালা পেতে ভগবানকে আমরা কি দিই মা? কি সেবা দিই? দুটো লকুন্দানা আর একটা বাতাসা। কিন্তু দেখুন কেন তাকে কাঙালের হরি বলছে? যে ভগবান তিনি দেখে না যে ভক্ত আমায় থালাটা পেতে লকুন্দানা দিল না, বাতাসা দিল না, রাজভোগ দিল। তিনি কি দেখে জানো বাবা? তিনি দেখেন যে ভক্ত আমার দিকে থালাটা এগিয়ে দিল, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। সে আমাকে কতটা নিজের জন ভাবে, আপন জন ভাবে, তাই দেখে। কি গো মা? যাদের নিজের চাইতেও বেশি ভালোবাসি, সবসময় কি করব? তার মঙ্গল কামনা করি, সে যেন যেখানেই থাক ভালো থাক, তাই না? কিন্তু ভাবুন তো মা, এখানে আমরা এত জীব বসে আছি, কেউ একজনও নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো যে প্রতিদিন ভগবানের সামনে যাই? তবে কেউ
একজনও আমরা ভগবানকে গিয়ে বলি যে দয়াময় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা তো তুমি চালাও, না জানি তোমার কত কষ্ট, দয়াময় তুমি ভালো আছো তো? কেউ জিজ্ঞাসা করি মা? করি না, কারণ তাকে নিজের জন এখনো ভাবতেই পারলাম না, আপন জন আপন তাকে করতেই পারলাম না, তাহলে বলবো কি করে? কিন্তু যেদিনই যাই আমাদের চাওয়া পাওয়া হচ্ছে স্বার্থের চাওয়া। যখনই যাব ভগবানের কাছে আঁচল পেতে চাইবো, ভগবান আমার সন্তানটা যেন ভালো থাকে, আমার স্বামী আমার স্ত্রী আমার পরিবারজন যেন ভালো থাকে, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলি না দয়াময় তুমি ভালো আছো তো? হরি বল হরি বল, তুমি ভালো থেকো, এ কথা আমরা বলি না। কিন্তু ভগবান সে কিন্তু কখনো আমাদের ছেড়ে যায়নি মা, ছেড়ে দেয়নি মা, আমরা তাকে ভুলে যেতে পারি। ভগবানের সঙ্গে কিন্তু আমাদের সাক্ষাৎ হয় দুইবার, কখন কখন সারা জীবনই তাকে সাক্ষাৎ করতে পারি, কিন্তু নিজের ভুলের কারণে করতে পারি না। এই যে নয়ন যে দুটো খোলা, কিন্তু মনে হচ্ছে খোলা, কিন্তু এই দুটো সবের নাই, মানে মৃত ব্যক্তির মতো বন্ধ। তবে দুবার ভগবানের সঙ্গে দেখা, একবার যখন মাতৃগর্ভে ছিলাম, আর একবার যেদিন ভব থেকে চলে যাব। মাতৃগর্ভে যেদিন জঠর যন্ত্রণা ভোগ করেছি, সেদিন স্বয়ং ভগবানকে আমরা বলেছি করজোরে, ভগবান আমার সম্মুখে ছিল, দয়াময় এই জঠর যন্ত্রণা থেকে তুমি আমায় বার করে দাও। আমি তোমায় কথা দিলাম এই ভাবে এসে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু আমরা কি করি মা? আমরা ভগবানকে দেওয়া কথা ভুলে গেছি, ভগবানকে দেওয়া কথা আমাদের মনে নেই, ভগবানের নাম আমরা ভুলে গেছি, শুধু কথাটাই দিয়েছিলাম কিন্তু কোনো কর্ম আমরা করিনি। তাই ওই গর্ভ থেকে যখন বাহির হলাম মা, যখন মায়ের কোলে এসে পড়লাম, মায়ের ওই চাঁদ বদনটা দেখলাম, আর অমনি মায়ার জালে জড়ায় গেলাম। চিনলাম কাকে? এই ভব সংসার, আমার মাতা আমার পিতা আমার পুত্র আত্মীয় স্বজন আমার করতে করতে জন্ম চলে গেল, কিন্তু আপন জন যে স্বজন কে জনা তাকে আমরা চিনতে পারলাম না। তাই আজ সেই কাঙালের হরি দুটি বাহু প্রসার করে আজ নদিয়া নবদ্বীপে হরি হরি বলছে, আর নয়নের জলে বুক ভাষায় কাঁদছে। আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কি বলছে জানো মা? বললেন শোনো শোনো, আরে মোরো আরে মোরো আমার শ্রী গৌরাঙ্গ আমার আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো, আমার আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো, জীবের দশা মলিন হেরে ফাঁদ পেতেছে গো, জীবের দশা মলিন হেরে ফাঁদ পেতেছে গো, আজ ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, আমার আমার গৌর হরি ফাঁদ পেতেছে গো, আমার আমার গৌর
তাহলে আজ তিনি কি করেছে মা? আজ তিনি ফাঁদ পেতেছে। আজ আমার গৌর হরি দুটি বাহু প্রসার করে ওই নদিয়া নবদ্বীপে হরি হরি বলছে, আর তিনি নয়নের জলে কাঁদছে, আর ভক্তরা সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে যে প্রভু আজ তুমি কেন কাঁদছো দয়াময়? তোমার নয়নে কেন জল? একটু বলবে দয়াময়? তোমার চোখের জল এ কি আমরা সইতে পারি দয়াময়? তাহলে ভেবে দেখেছেন মা, ভগবান আজ নয়নের জলে কাঁদছে, আর তাই সেইভাবে দেখে বললেন, দেখো দেখো প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা। প্রেম জলে ডুবো ডুবো লোচন হি তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা। প্রলাপ সন্তাপ ভাব আদি রসে ভরা। প্রলাপ তাপ ভাব আদি রসে ভরা। বললেন তারাই তো ডুবেছে, তারাই তো ডুবেছে। তারা একটু ডুবেছে। আনে কেহ ডুবে নাই গো, তারাই তো ডুবেছে। বলি আনি কেহ ডুবে যাদের গৌর কত মন প্রাণ, তাই গৌর হরি বল। গৌরগত মনোপ্রাণ, তারাই তো ডুবেছে। গৌরগত মনোপ্রাণ, তারাই তো ডুবেছে। গৌরগত মনোপ্রাণ। আরে তারাই তো ডুবেছে। তারাই তো ডুবেছে। বললেন তারাই তো ডুবেছে যারা গৌর চরণে নিজেকে সঁপেছে। বললেন তারা কারা মা? তারা অন্য কেউ নয়, তারা হলেন আপনারা। আজ যদি গৌর চরণে নিজেকে না সঁপে দিতেন তাহলে ঘর ছেড়ে এখানে চলে আসতে পারতেন না। তার সঙ্গে তোমার ভালোবাসা আছে বলে, মনের মিল আছে বলে তো এখানে এসে বসেছো মা। তাই সেই গৌর হরি, আজ সেই গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে। হ্যাঁ, তাহলে কি করলেন? চলুন সবাই মিলে আমরা একটু গৌর নাম করব, তবে আমরা নাম করে বৃন্দাবনে যাব। সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল।